তো কি অবস্থা আপনাদের? আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমাদের দেশের আয়রন ম্যান টিকটকারকে নিয়ে। আয়রন ম্যান বলতে মার্বেল মুভির আয়রন ম্যান না, এটা হচ্ছে দেশীয় টোকাই আয়রন ম্যান। তো বকবা বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। এর এই এক্সপ্রেশনটা ভালো করে লক্ষ্য করে দেখুন। এ এমন ভাবে প্যাশারটা দিছে, মানে বেড়ান বলতে বলতে বেড়ানের চোদনে কোন দিন না জানি এর মুখ থেকে রুটানা বের হয়ে যায়। আর আমার কাছে তো মনে হয় এই যে এভাবে কথার মধ্যে প্যাশার দেয়, এই প্যাশার তো মনে হয় মানুষে বাথরুমে হাঁক দিয়ে বসতেও এত প্যাশার দেয় না। লায়লা যদি আমার কাছে বিয়া বসে, লায়লাকে আমি 1 কোটি টাকা হ্যান্ড ক্যাশ দিব এবং বসুন্ধরা আবাসিকে প্লট কিনে দিব। ভাই, ফ্ল্যাট কিনে দিস। ওই ফ্ল্যাটে বসে বসে সে তার নষ্টামিগুলা খুব ভালো করে করতে পারবে। আর আসলে ফ্ল্যাটের ভিতরে লাইলাকে ভাড়া দেওয়ার পর 1 মাসে যে ইনকাম হবে, ওই ইনকাম দিয়ে অনায়াসেই ফ্ল্যাটের টাকা উঠে যাবে। আর যে জায়গায় তুই লাইলার মতো বুড়া বেডিরে বিয়ে করার জন্য 1 কোটি টাকা দিবি, তাহলে তো ভাই তুই অনেক বড় লোক। বড় লোক বলতে কি আম্বানি টাইপের লোক। তো আমরা দেখিনি আমাদের বাংলাদেশের গরিবের আম্বানি আসলে খায়টা কি। আসসালামু আলাইকুম ভাই মরিস ভাই। ভাই এটা কি গরিবের আম্বানি তো দেখতেছি খিদার জ্বালায় মরিচ খাইতেছে, এটা তো দেখতেছি ভাই খুবই করুণ অবস্থা। আর পরবর্তী কথা হচ্ছে গিয়ে তুই না লাইলার মতো মাগিকে বিয়ে করার জন্য 1 কোটি টাকা এবং ফ্ল্যাট দিতেছস, তাহলে ভাই তোর এরকম ফকিন্নি অবস্থা কেন? তুই তো খাওয়ার কথা বাংলাদেশ সব থেকে বড় রেস্টুরেন্টে বা বিদেশের কোন রেস্টুরেন্টে, তুই তো দেখতেছি খিদার জ্বালায় মরিচ খাইতেছস ভাই। আসসালামু আলাইকুম। এই যে ভাই হচ্ছে বালিশ, এই তুইলাম। এই হচ্ছে ভাই খেতা হইতো ভাই, আমার নয়া খেতা ভাই, বিশ্বাস করতে নাই। এই ঠান্ডার মাঝে লই আইছি ভাই, আমি ভিডিও করতাম ভাই। আমার নয়া খেতা ভাই, আমি ঠান্ডার মাঝে লই আইছি ভাই, ভিডিও করতাম ভাই। যে ঠান্ডার ভাই ভাই আমার অনেক হাসি আসে ভাই, যে বোকা চোদার মাদার চোদের থাকার জায়গাটা পর্যন্ত নেই, এখন ঠান্ডার ভিতরে প্যাকের ভিতরে ঘুম যাইতেছে, সে মাদার চোদ নাকি একটা মাগিকে বিয়ে করার জন্য 1 কোটি টাকা এবং একটা ফ্ল্যাট দিবে। আরে খাঙ্কির পোলা, 1 কোটি টাকা দেওয়া তো দূরে থাক, 1 কোটি টাকা পর্যন্ত গুনতে গুনতে তোর মুখের লেলা পর্যন্ত বেরিয়ে যায়। চাপা আমার অনেক সহজ, কিন্তু এটা বাস্তবায়ন করা তার থেকে অনেক কঠিন। লায়লারে বিয়া করতে যদি আমার বাপের খালি বিটা বেচা লাগে, আমার মার যদি গরু বেচা লাগে, আমার সবটা যদি বেচা লাগে, আমার এই বিল্ডিং যদি বেচা লাগে, আমি এই বিল্ডিং বেচমু। লায়লারে আমার বিয়া করতে। তাহলে তো তুই ভাই নাম্বার 1 মাগিবাজ, কারণ লাইলা তো একজন এমজি। একবার এই কচি ডাব খাবে, একবার ওই কচি ডাব খাবে, এরকম কচি ডাব খাওয়া খাবির ভিতরে আছে লাইলা। এখন তুই যেহেতু এই এমজির জন্য এত পাগল হয়ে গেছিস, তাহলে তুই নাম্বার 1 এমজি বাস। মানে সে লাইসেন্স করা এমজির সাথে বিয়ে করার জন্য এমন পাগল হয়ে গেছে যে তার বাপের বিটা পর্যন্ত বেচতে সে রাজি। হিরো আলম বাই মানে মানে বাংলাদেশের কত নম্বর জোকার হলে মানে বাংলাদেশের নাম্বার 1 জোকারও একে দেখে অবাক হয়ে যায়। মানে সে মনে মনে বলতেছে আমার থেকেও কি বড় মাদারচোদ আছে? হ্যাঁ, দেখতেছি তো আছে। এখন হিরো আলম ভাই তো এটা জানে না যে টিকটকে ওনার থেকেও বড় বড় মাদারচোদের কোনো অভাবই নেই। কেউ মরিচ খাই ফেলতেছে, কেউ মরিচ পাশের ভিতরে ঢুকাই দিতেছে, কেউ বাথরুমে বসে বসে ভাত খাইতেছে। মানে পৃথিবীর নানান ধরনের জোকারগিরি সব টিকটকে। আর আপনার কাছেও যদি মনে হয় বাংলাদেশের সব ধরনের টিকটকার হিরো আলম ভাইয়ের থেকেও নাম্বার 1 জোকার, তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা রেড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো ভাই বাজার আজকের ভিডিও পর্যন্ত। এরা তো মাছুদগিরি করবে, আমার তো হাসবে। তো হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন এক দিগন্তে।